প্রদত্ত রাশিটিকে সরল করো। 18 x⁴ বিয়োগ 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4 ডিভাইডেড বাই 6x। বিভিন্নভাবে তোমরা রাশিটিকে চিন্তা করতে পারো, যেভাবেই চিন্তা করো না কেন সবভাবেই একই মান আসবে। যেমন এভাবে চিন্তা করতে পারি, 18 x⁴ ভাগ 6x যোগ ঋণাত্মক 3x এর বর্গ ভাগ 6x যোগ 6x ভাগ 6x বিয়োগ 4 ভাগ 6x। এভাবে লেখার পেছে যে কারণ রয়েছে তা নানাভাবে ব্যক্ত করা যায়। আমি যদি রাশিটিকে এভাবে লিখি, a যোগ b যোগ c বাই d সমান a বাই d প্লাস b বাই d প্লাস c বাই d, তাহলে এরা একই অর্থ প্রকাশ করে। আরেকভাবে চিন্তা করা যাক, ভাগের নিয়মানুসারে চিন্তা করলে আমরা জানি যে একটি সমীকরণকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হলে এর দ্বারা বোঝায় যে ওই সমীকরণের প্রতিটি সদস্যকে আলাদাভাবে সেই সংখ্যা দ্বারা ভাগ করা। অন্যভাবে বলা যায় যে আমরা লবের অংশটি গুণ করছি, অর্থাৎ 1/6x গুণ লবের সমগ্র অংশটি, অর্থাৎ 18 x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4 এর থেকে আমরা সরাসরি এই অবস্থানে আসতে পারি। অর্থাৎ যতভাবে চিন্তা করো না কেন তারা সবই সমান এবং বাস্তবসম্মত। এখন এই সমীকরণের খণ্ড খণ্ড অঙ্গগুলোকে, যাদের প্রত্যেকের সাথে 6x ভাগ আকারে আছে, তাদের সূচকের মাধ্যমে আমরা সরল করব বা সমাধান করব। প্রথম অংশটির সহগগুলো আগে বিবেচনা করি। 18 ভাগ 6 সমান হলো 3। এরপর রয়েছে x⁴ ভাগ x। x কে x⁴ আকারে লেখা যায়। অতএব x⁴ ভাগ x⁴ সমান হতে পারে x এর ঘাত হবে 4 বিয়োগ 1 অর্থাৎ 3। দ্বিতীয় অংশে যাচ্ছি। এখানে সহজ রয়েছে ঋণাত্মক 3 ভাগ 6, যার মান হবে ঋণাত্মক 3 কে 6 দ্বারা ভাগ করলে এটা হবে ঋণাত্মক 1 ভাগ 2। এরপর রয়েছে x এর দ্বিতীয় ঘাত ভাগ x এর প্রথম ঘাত, অর্থাৎ x⁴ ডিভাইডেড বাই x⁴1। আমরা x কে x⁴1 হিসেবে লিখতে পারি। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে থাকে x⁴1, যাকে x হিসেবে লেখা যায়। এরপর রয়েছে আমাদের, যা অনেক সহজ, 6 ভাগ 6 সমান 1, তাই আমরা লিখতে পারি যোগ 1। আর x থেকে x কে বাদ দিলে, অর্থাৎ x⁴1 ডিভাইডেড বাই x⁴1, তাহলে এটাকে আমরা ভাগ দিলে পাবো, কোনো কিছুকে ওই একই মান দ্বারা ভাগ করলে মান একই হয়। অথবা এভাবেও চিন্তা করা যায়, x এর ঘাত 1 বিয়োগ 1, যার মান হবে x⁴0, আর x⁴0 এর মান হলো 1। তুমি যে কোনো ভাবেই চিন্তা করতে পারো। x কে x দ্বারা ভাগ করলে মান হবে 1, 0 নয়, কেননা x এর মান 0 হলে পুরো অংশটাকে 0 দ্বারা ভাগ করা হবে। সবশেষে চতুর্থ অংশে যাই। এখানে আছে 4 ভাগ 6x। এক্ষেত্রেও বেশ কিছু উপায় চিন্তা করা যায়। সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে বিবেচনা করি, তা হলো ঋণাত্মক 4 ভাগ 6 সমান ঋণাত্মক 2 ভাগ 3, আর 1 ভাগ x গুণ আকারে রয়েছে, অতএব প্রাপ্ত মানের সাথেও 1 ভাগ x গুণ করে দিচ্ছি। অন্য যে কোনো উপায় চিন্তা করা যায়, তা হলো লবের সহগ 4 এর সাথে x এর x⁴0 গুণ আকারে রয়েছে এবং হরের সহগের সাথে x⁴1 রয়েছে। সূচকের নিয়ম ব্যবহার করে সরল করলে এটা দাঁড়ায় x এর ঘাত 0 বিয়োগ 1 সমান x এর ঋণাত্মক 1তম ঘাত। আমরা তাই এখানে x⁴1 গুণ করে দিতে পারতাম, তবে x⁴1 এবং 1 ভাগ x একই মান প্রকাশ করে। এবার আমরা পুনরায় উত্তরটা লিখে ফেলি। 3x⁴ বিয়োগ 1 ভাগ 3 x যোগ এইটা হবে 1, কেননা x⁴0 সমান 1, বিয়োগ 2 ভাগ 3 x। এটাই উত্তর হবে। অবশ্য উত্তরের শেষ অংশটাকে তুমি এভাবে লিখতে পারো, বিয়োগ 2 ভাগ 3 x, এটা লিখতে পারো ঋণাত্মক 2/3 x⁻⁻1 বা x এর ঋণাত্মক 1তম ঘাত।